এটি ঠাকুরগাঁয়ের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী পাইকারি রোড বাজার। তবে বাজারটি পাখির চোখে দেখে মনে হবে যেন কোনো আবাসিক এলাকা। নিয়ম নীতির তোয়াক্কা না করে বাজারের ভেতরে গড়ে উঠেছে একের পর এক বহুতল ভবন। দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালীরা বাজার দখল করে নিয়ন্ত্রণ করছে নিজেরাই। নিয়ম ভেঙে বহুতল ভবন গড়ে তোলায় ঐতিহ্য হারাচ্ছে বাজারটি, সেই সাথে রাজস্ব থেকেও বঞ্চিত হচ্ছে সরকার। এটা সম্পূর্ণ তো অবৈধ দখল, এটা তো সম্পূর্ণ খাস। শুধু কিছু অংশ আছে মালিকানা, অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে বলতেছে, সময় দিচ্ছে না। আগের মতো হাট নাই, কারণ হাটের জ্যাম রাস্তা নাই, যাওয়ার মতো পরিবেশ নাই, সব বাড়ি ঘরে দখল করে আছে। ধান এবং গরু ছাগল, ঠিক আছে, এটা মূল। এখন এই হাটটা নাই, কারণ এই যে বাজারের লোকজন যেখানে সেখানে দখল করে, মানে একটা দোকান 3টা উড়ান, যেটা সাফ কথা। একটা বাসা বা আবাসিক ভবন তো একবারে হয়নি, আগে একতলা হয়েছে, তারপর 2তলা হয়েছে, তারপর 3তলা হয়েছে। তাহলে অবশ্যই প্রশাসন দেখছে, তাহলে আমরা মনে করবো যে এখানে প্রশাসনের গাফিলতি রয়েছে। বাজার জায়গা বাজার থাকবে, এখানে আবাসিক ভবন কেন গড়ে উঠবে? ঠাকুরগাঁও পৌরসভার আওতায় পরিচালিত সবচেয়ে বড় এই পাইকারি বাজারে একসময় জেলার পাইকাররা নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সহ গবাদি পশুও কেনাবেচা হতো। তবে বর্তমানে বহুতল ভবন নির্মাণে বাজারের ভেতরের ও বাইরের জায়গা সংকট দেখা দেওয়ায় দূর দূরান্তের ব্যবসায়ীরা মুখ ফিরিয়ে নিয়েছেন। এতে কমেছে রাজস্ব আয়ও। তবে এরই মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে তালিকা তৈরি করে কয়েক দফায় প্রচারণা চালিয়ে দখলদারদের চিঠিও দিয়েছে পৌর কর্তৃপক্ষ, তবুও কর্ণপাত করেনি কেউ। এ অবস্থায় অবৈধ স্থাপনা উচ্ছেদে কাজ শুরু করায় এখন কঠিন চ্যালেঞ্জ মনে করছেন পৌর প্রশাসক। এই জায়গাটা খালি করতে গেলে মার্কেটগুলো আছে, বিল্ডিং এর উপরে হয়তো বসবাস করছে, নিচে দোকানপাট আছে, এইগুলো যে ভেঙে চুরে নতুনভাবে যে করতে গেলে যে ধরনের সক্ষমতা দরকার, আর সেই সক্ষমতা এই মুহূর্তে আমাদের নাই। পাশাপাশি আমার কাছে মনে হচ্ছে যে এখানে যারা ইন্টারেস্ট গ্রুপ আছে তারা সকলে একেবারে ওই যে পাথর তোলার মতো সব একজোট হয়ে যাচ্ছে। এই চ্যালেঞ্জটা ফেস করা আমার জন্য খুব মনে হচ্ছে যে এটা যদি আমরা ভাঙাচোরার দিকে যাই, আর সেই চ্যালেঞ্জটা ফেস করা খুব কঠিন হয়ে যাবে। আমরা যখন বলছি আমরা 1 একর জায়গা আগে খালি করব, তখন ওই 1 একরের যারা আছে তারা বলছে না, আগে আপনি বড় বড় বিল্ডিং ভাঙেন, আমাদের কেন এই পাশে ভাঙবেন। এই জটিলতা নিরসন করতে পারছেন। অর্থাৎ আমি যদি একটা পোর্শন দিয়ে তো শুরু করতে হবে, একসাথে তো সব শুরু করতে পারবো না, কিন্তু একটা পোর্শন শুরু করতে গেলে তারা বিদ্রোহ করে করছে। এবং তবে আমার মনে হচ্ছে যে এই কাজটা আসলে করার দরকার এবং এই জেলার সাথে করার দরকার। এই মার্কেটটা থেকে আমরা কোনো পাচ্ছি না, রাজস্ব পাচ্ছি না। স্বাধীনতার পর থেকেই ঠাকুরগাঁও রোড বাজারটি পরিচালিত হয়ে আসছে। প্রায় 17 বছর আগে এ হাট ইজারা দেওয়া হয়েছিল 5 লাখ টাকায়, কিন্তু দখলের কারণে রাজস্ব আয় কমতে থাকায় গত বছর ইজারা দেওয়া হয়েছে মাত্র 70,000 টাকায়। এতে ব্যাপকভাবে কমেছে সরকারের রাজস্ব আয়, তীব্র ক্ষতির মুখে পড়ছে সরকার। মিনহাজ আলম, BD24 রিপোর্ট, ঠাকুরগাঁও।